হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি শীতকালের স্পেশাল একদম গরম গরম কড়াইশুঁটির রেসিপি। তো ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখে যাওয়ার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের সবাইকে প্রিয়াস কুকিং হাউসে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো রেসিপিটা কি সেটা দেখে নেওয়া যাক। তো চলো। তো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল পড়েই গেছে, তো কড়াইশুঁটির কচুরি কিন্তু না খেলেই নয়। তোমরা কিন্তু অনেক সময় অনেক রকমের কচুরি খেয়েছো, কিন্তু এভাবে একবার কড়াইশুঁটির কচুরি একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমার কিন্তু এই কড়াইশুঁটির কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, এর জন্য প্রথমে মিক্সি জারের মধ্যে আমি কড়াইশুঁটি, পরিমাণ মতন আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার একটা বাটিতে আমি পরিমাণ মতন ময়দা, পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ঘি। পরিমাণ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু যাতে কচুরিটা আরো খাস্তা হয় তার জন্য কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি। তোমরা চেষ্টা করো ঘি দেওয়ার, যদি না পারো তাহলে তেল দিতে পারো। তো দেখো, ঘি দিয়ে আমি ভালো করে সমস্ত কিছু একবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। একসাথেই যদি অনেকটা জল দিয়ে দিই তাহলে কিন্তু পরে মাখতে অসুবিধাই হবে। তো দেখো, আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমি খুব একটা শক্ত করবো না, খুব নরমও করবো না, একদম মাঝারি ভাবে মেখে নেব। তো দেখো, আমি আবার একটু জল নিয়ে নিচ্ছি, নিয়ে আবার একটু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই কড়াইশুঁটির কচুরি কে কে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো দেখো, আমার ডোটা কিন্তু আমার মাখা প্রায় হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। আমি আবার একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ময়দাটাকে। ময়দাটা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখো, ময়দা কিন্তু আমার প্রায় মাখা হয়েই গেছে, ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, ডোটা রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি হাতে অল্প একটু সাদা তেল নিয়ে ময়দার গায়ে দিয়ে দিচ্ছি। তো দেখো, ডোটাকে আমি ভালো করে আবার একটু মেখে নিচ্ছি তেলের সাহায্যে। তো দেখো, ভালো করে আমি তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কড়াইশুঁটির যে পেস্ট আমি রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো দেখো, পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে, নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ বারবার নাড়ার পরেও কিন্তু লেগে যাচ্ছে। তো কিছুক্ষণ নাড়া বন্ধ করলেই কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে রান্নাটা। তো তোমরা কিন্তু অনবরত নাড়তে থাকবে। তো এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। আর এখানে আমি দিচ্ছি 2 চামচ মতন বেসন, যাতে এর টেক্সচারটা আরো সুন্দর আসে। তো সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো দেখো, অনবরত আমি নিয়ে চেড়ে আমি পুরটাকে কিন্তু ভাজা ভাজা টাইপ করে নিচ্ছি। পুরোটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তো দেখো, পুরের কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়েই আসছে। যতক্ষণ না পুরো চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা রান্না করে নেব। তো দেখো, পুরো কালারটা কিন্তু চেঞ্জ একদম হয়ে গেছে। তো এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এদিকে কিন্তু আমার ছোট ছোট গোল্লা করে লেচি কাটা হয়ে গেছে। তো লেচিগুলোকে এবার হাতের সাহায্যে এভাবে আমি প্রেস করে নিচ্ছি, যাতে কড়াইয়ের শুটির যে পুরটা সেটা যেন আমি দিতে পারি। তো দেখো, হাতের সাহায্যে এবার প্রেস করে নিয়েছি। আর লেচিগুলো কিন্তু আমি একটু বড় বড়ই করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, এর ভিতরে আমি পুর দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটির পুর দিয়ে ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে নিচ্ছি। তোমরা কিন্তু মুখটা খুব ভালো করে বন্ধ করে নেবে, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে, তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। তো দেখো, ভালো করে আমি মুখটা ভালো করে বন্ধ করে নিচ্ছি, যাতে কোনোভাবে পুরটা বেরিয়ে না আসে বেলার সময় বা ভাজার সময়। দিয়ে আমি হাতের সাহায্যে এভাবে করে গোল করে দিচ্ছি। তো এভাবেই আমি সবকটা লেচির ভিতরে পুর ঢুকিয়ে দেব। তো দেখো, একটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি সবকটা লেচি আমি রেডি করে নেবো। তো দেখো, সবকটা কিন্তু আমার রেডি হয়েই গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এবার আমি একটুখানি তেল দিয়ে লেচিগুলোকে লুচির আকারে বেলে নিচ্ছি। আর তোমাদের যেহেতু আগেই বলেছিলাম আমি কিন্তু একদম ছোট ছোট লেচি করিনি, একটু বড়ই করেছিলাম, তাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব একটা পাতলা করে লুচিটাকে বেলবো না। বেশি পাতলা করলে কিন্তু চারদিক থেকে ফেটে যেতে পারে,
পুরটা কিন্তু বেরিয়ে যেতে পারে, তাই আমি একটু মোটা করেই বেলেছি। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা অনেকটা মোটাই আছে। এদিকে আমি তেল গরম করতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এটা অবশ্যই আমি সাদা তেলে করছি, তোমরা অবশ্যই চেষ্টা করো সাদা তেলেই করার। তো দেখো আমি দিয়ে দিয়েছি লুচিটাকে ভাজার জন্য। আমি এভাবে করে চারিদিক থেকে তেলটা আমি দিয়ে দিচ্ছি যাতে লুচিটা খুব সুন্দরভাবে ফুলতে পারে। তো দেখতেই পাচ্ছ লুচিটা কিন্তু প্রায় ফুলতে শুরু করেছে। আর এই কড়াইশুঁটির কচুরিটা কিন্তু এই শীতকালে খুবই ভালো লাগে। আজ এই সময় কিন্তু কড়াইশুঁটি খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তোমরা একবার অবশ্যই কিন্তু ট্রাই করো। তোমরা দেখতেই পাচ্ছ লুচিটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে গেছে, একদম বলের মতন। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করো, তোমাদেরও কিন্তু খুবই সুন্দর হবে। তোমরা খুব সহজে এভাবে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে কিন্তু। তো এইভাবে আমি সমস্ত লুচিগুলোকে বেলে ও ভেজে নিচ্ছি। তো দেখো সবগুলো প্রায় আমার হয়েই গেছে। সবকটাকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি আলুর দমের সাথে পরিবেশন করে দিয়েছি। তোমরা এটা কিন্তু যে কোনো রকম তরকারি দিয়ে খেতে পারো, গরম গরম চিকেনের সাথে খেলেও কিন্তু এটা খুবই সুন্দর লাগবে। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে জানিও কেমন হয়েছে খেতে। আর এরকম রান্না পেতে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো বন্ধুরা তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। তো আজকের জন্য এটুকু, অপর অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা।